বাজারও গেলে 70-80 তো এই ক্ষেত এই বেগুন ঘুমাইতেছে ব্যাপার কি তাই এই বেগুন বিক্রি করে নাকি এই যে দেখুন কত সুন্দর সুন্দর বেগুন লাহা বাইঙ্গন যারা লাহা বাইঙ্গন চিনইন ময়সিংহের মানুষ আছেন যে এটির নাম দিকি তা আন্নার আঞ্চলিক ভাষায় নাম দিকি তা আমার ময়সিংহের ভাষায় আমার গরিপুরের ভাষায় তো এটির লাহা কয় কিন্তু আপনার বাসায় এটিরে খিতা কয় একটু কমতেছে। আসসালামু আলাইকুম ভাই সাহেবরা, কেমন আছেন আপনারা? আবারও নতুন একটা ভিডিও লই আইছি আপনারা মাঝে ভাই সাহেব হাজির হয়েছে। এই ভিডিওটা দেখায় আপনারা এই যে দেখুন অলরেডি মনে বুঝ যাচ্ছেন যে লম্বা লম্বা বাইঙ্গন আছে না বেগুন, ময়সিংহে মানুষ এটা বাইঙ্গন কয় বাইঙ্গন। এই যে দেখুন এটাতে কি বলে লাহা বাইঙ্গল কয় ময়সিংহে ভাষায়। আমরা একবারে আমরা তো ময়সিংহে মানুষ, গরিপুরের মানুষের ভাষায় এটা লাহা বাইঙ্গল কয়, লম্বা তো হয় জন্য এটা লাহা বাইঙ্গল কয়। তো ঘুরে ঘুরে দেখাইতেছি বাইঙ্গন কেটটা, একটু ভিডিওটা দেখবেন আর কি। তো এই বড় বড় বাইঙ্গন দেওয়া হয় বেগুনি রমজান মাসে বেগুনি খাওয়ার লাগে মানুষ মনে করেন যে একবারে ফিক মারিয়ে পড়ে, একবারে উপরে পড়ে যায় দোকানদারের, এরকম একটা অবস্থা। তো এখন দেখুন বেগুন ঘুমাইতেছে। এখন দাম আছে বাজারও ঠিক, কিন্তু এই বেগুন তুলতেছে না কেন আমি এটা বুঝতেছি না। এই আশেপাশে কৃষক পাইতেছি না, এই বেগুন কেটকেটা করছে। আমি তো মনে করেন যে আপনারা জানুন আমি কৃষক দেখলে কৃষকের কাছে যাই, গিয়ে কথা বলি এই সেই। তো বলি এইদিকে দেখুন আশেপাশে কোনো কৃষকেই পাইলাম না যে কৃষকের সাথে যে একটু কথা কইয়াম যে এই বেগুনের অবস্থা এমন কিয়া এদিকে নেয় না কেরে, বাজারও বেচে না কেরে। এই যে দেখুন কত বড় 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 বেগুন। বাজারও গেলে বেগুনের কেজি কত গো? বেগুনের কেজি 70-80 কিন্তু এই যে এই বাজারও গেলে 70-80 তো এই ক্ষেত এই বেগুন ঘুমাইতেছে ব্যাপার কি তাই এই বেগুন বিক্রি করে নাকি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বেগুন লাহা বাইঙ্গন যারা লাহা বাইঙ্গন চিনইন ময়সিংহের মানুষ আছেন যে এটির নাম দিকি তা আন্নার আঞ্চলিক ভাষায় নাম দিকি তা আমার ময়সিংহের ভাষায় আমার গরিপুরের ভাষায় তো এটির লাহা কয়, কিন্তু আপনার বাসায় এটিরে খিতা কয় একটু কমতেছে। এই যে দেখুন অনেক বড় ক্ষেত, কিন্তু এই যে ওই অনেক বড় ক্ষেত। তো ফুকা টুকাও আক্রমণ করছে। আর কত ব্যস্ত কয়েন 5টিয়া 10টিয়া থেকে শুরু করিয়া বেগুন এই তারিয়া মনে করেন যে বেগুনে গসাটা ঠিক করে খাইছে কৃষকে। মানুষে বেগুন খুব সস্তা বেচছে। এখন দর হয়েছে না, এখন মানে হাঁপসে গেছে আর কত বেচবো এরকম একটা অবস্থা হয়েছে। তো বেগুন ক্ষেত্রে বার হয়েছি এখন আর একটু দেখামো। এনতেও কিন্তু শাকসবজি আছে অনেক কিছু। এই যে দেখুন এটি হইলো ভেন্ডি আমরা কই দেরি ক্ষেত। এই যে দেখুন কত সুন্দর ফসল চারিদিক দেখুন। ওয়াও বাহ কি সুন্দর ফসলের ক্ষেত দেখুন। তো আমার ভিডিওটা যারা টান মাইরে যান গিয়া স্কিপ করে যান গিয়া এসে ভাল লাগে না, এসে কার ভিডিওটা আপনার ভাল লাগবো কোয়েন? আপনার কার ভিডিওটা ভাল লাগতো না কারো ভিডিও? দেখুন কত সুন্দর ভিডিও করতেছি। এই যে 1-1.5 কিলো রাস্তা ঘুরিয়া হাইটে মনে করেন যে গামি আছে, চেহারার ডিসপ্লে পাল্টা হেলাইছি বুঝছেন, চেহারার ডিসপ্লে পাল্টা হেলাইছি শুধু আপনারা ভালোবাসা পাওয়ার লাগে। ক্ষেত কামারে ছুট্টি। এই যে দেখবেন বৃষ্টি হয়েছে 2 দিন আগে, ঘূর্ণিঝড় রেমাল হয়েছে। এই রিমালেরও বাদ দিয়া যে অনেক পানি হয়েছে, তারপরে গাছ টাছ ভাঙ্গে ফেলাইছে, তারপরেও আইওসি আপনারা মাঝে ভিডিও করার লাগে। তারপরেও আপনারা দেখুন না, তো দেখবেন কেতা ওই যে দেখুন শাকসবজি তুলতেছে মা বোনেরা। তো এই ছিল আর কি দেখানোর বিষয়। এই যে দেখুন কত সুন্দর ক্ষেত। তো ভাই সাহেব একটু ভালোবাসা দিন যে ভাই সাহেব এইটাই দেখাইবো আপনারা শাকসবজি এই সেই, তারপরে কৃষি নিয়ে ভিডিও করবো আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।